তো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি ভালো আছি, আর আপনারা সবাই ভালো আছেন সেটা তো আমি বুঝতে পারছি, আর আমিও ভালো আছি। আর আপনাদের সবার জন্য আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের কাছে শেয়ার করছি। তো এই নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আর এর আগেও এই যে নতুন রেসিপিটা আমি বলছি, এই দুই রকমের আমি আগে বানিয়েছি, আজকেও আমি সেটাই বানাচ্ছি আর একটা অন্য ধরনের। এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন বন্ধু আছেন, যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা তো আমার সাবস্ক্রাইব করেছে, আমার বন্ধু আমার পাশে আছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সবার জন্য আমি পাঠালাম। আর আমি যে আজকে যে এটা করছি, যে এটা বানাবো আপনাদেরকে বললাম আমি, তাই এটার জন্যই রান্নাঘরে কিন্তু আপনাদের দেখতে হবে। তার আগে আমার একটা কিছু কথা আছে, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করেন না যে রান্নাটা কেমন হয়েছে। কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, যা কিছু জানাবেন। তো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ডিম আর আলু দিয়ে অসাধারণ একটা তরকারি। খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে, বেশি উপকরণ কিছু লাগবে না। এখানে আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমটা ছাড়িয়ে নিয়েছি। এই ডিমগুলোকে ভাজা করে নেব। প্রত্যেকটা ডিম কিন্তু চিড়ে চিড়ে নিয়েছি, নাহলে ডিম ভাজার সময় ফেটে ফেটে গায়ে আসবে। হলুদ দিয়ে দিলাম, ওতে একটা লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটাকে ভাজা করে নেব। ডিমটা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে, এই ডিমটাকে তুলে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা তো যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই করে শেয়ার করে দেবেন, আর রান্নাটা পুরোটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অল্প একটু দেখে বেরিয়ে যাবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে একটু জিরে ফোড়ন দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ওটা পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া, সেটা দিয়ে দেবো। এর মধ্যে একসাথে সব করে নেওয়া। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর লবণ। সব কিছু দিতে হবে পরিমাণ মতন, যতটুকু তরকারি রান্না করবে আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। যতটুকু তরকারি রান্না করবেন সেই পরিমাণ মতন কিন্তু সব কিছু দিতে হবে। এবার দিচ্ছি একটু চিনি। এবার আলুগুলো দিয়ে দেবো, এই আলুগুলো সিদ্ধ করে নেওয়া। আলুগুলোর সাথে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এবার জল ঢেলে দিলাম, কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে।
এই তরকারিটা ফুটে গেছে, এবারে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো সব দিয়ে দিয়েছি। ঝোলটা এখন সুন্দরভাবে ফুটবে। এবার দিয়েছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে নিলাম। এই তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দিলাম গরম মশলা। গরম মশলাটা লাস্টে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেবো। ভাজা জিনিস এগুলো সব ভেজে গুঁড়ো করে নেবা। এই দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। ঝোলটা একটু কমে নিয়েছি। ডিম আর আলুর তরকারিটা কতটা লোভনীয় হচ্ছে আর কতটা ভালো লাগছে দেখতে। তা যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক তো দিতে ভুলবেনই না। আর যারা এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।